হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা। চলো, এটা তৈরি করার জন্য প্রথমে আমি ঝিঙেগুলো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দেখো ঝিঙের কিন্তু গা ছাড়িয়ে দিইনি, ছোকলা সমেতই আমি এগুলোকে সিদ্ধ করে নেব। এবার একটা পাত্রের মধ্যে জল গরম করে আমি এগুলোকে দিয়ে প্রায় 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা মিক্সির মধ্যে আমি এই ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব চিংড়ি মাছ, দেব কয়েক কোয়া রসুন, শুকনো লঙ্কা, এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু মিষ্টি। যে কোনো বাটাতে না একটু মিষ্টি ব্যবহার করবে, তাহলে দেখবে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে। এটা একটা পেস্ট করে নিলাম। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। যে কোনো বাটাতেই চেষ্টা করবে কালো জিরে ফোড়ন দেওয়ার, তাহলে কি গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি মিক্সিতে পেস্টটা দিয়ে দিলাম, ঝিঙের পেস্টটা। ঝিঙের পেস্টটা দেওয়ার পরে এবার গ্যাসটা জোরেই রাখবে, আস্তে করবে না, তাহলে কিন্তু আমাদের ঝোলটা টানতে বা জলটা টানতে টাইম লেগে যাবে। এবার বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবে এই বাটার থেকে একটা চিংড়ি মাছের গায়ে যে একটা জল থাকে সেটা বেরিয়ে আসবে, আর একটা স্যাঁতস্যাঁতে ভাব, তোমরা বুঝতেই পারছো আমাদের বাটাটা থেকে কিন্তু কিরকম একটা জল বেরিয়ে এসেছে। এটাকে বারবার নেড়ে চেড়ে পুরো শুকিয়ে দেবে। যখন দেখবে আমাদের জলটা শুকিয়ে গেছে, অটোমেটিকই আমাদের কড়াই থেকে আমাদের বাটাটা ছেড়ে যাবে। তোমরা বুঝতেই পারছো, দেখো আমাদের কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়েও গেছে। এবার আমি প্রায় 5 থেকে 7 মিনিট আবার বারবার নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না একটা কালার চেঞ্জ হচ্ছে এবং একটা ডো আকার তৈরি হচ্ছে। দেখো একটা আঠালো ভাব চলে আসছে, তার মানে আমাদের বাটাটা খুব ভালো হচ্ছে। আর কয়েকবার নেড়ে ছেড়ে আমরা এটা পরিবেশন করে ফেলবো। এই রেসিপিটা না গরম ভাতের সাথে অসাধারণ খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা রাখবে, দেখবে তারাও একটা সময়ের পরে খেতে চাইবে ঝিঙে। রান্নাটা ভালো লাগলে